আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাত এখন প্রায় 1টার মতো বাজে। তো আমার বুডার ঘরে ঢুকতেছি, দেখতেছি পাখির কি অবস্থা। সাথে থাকেন। এখন রাত্র প্রায় 1টার মতো বাজে। আলহামদুলিল্লাহ, এই বুডার বাচ্চা ঠিক আছে, এটাও ঠিক আছে, এই বাচ্চাটাও ঠিক আছে, এই বাচ্চাটাও ঠিক আছে, সবটাই ঠিক আছে। তবে যেহেতু একটা বাল্ব আছে, এটা আর একটা বাল্ব দিতে হবে। দেখুন, আর একটা বাল্ব এটা দিতে হবে। এখন আর একটা বাল্ব দিয়ে দিলাম, এই বোর্ডারও একটা বাল্ব দিতে হবে। কারণ যেহেতু এই বাচ্চাগুলা, এই যতগুলা বোর্ডার দেখতেছেন, সবটার চেয়ে বয়স কম। একটা বাল্ব দিয়ে দিলাম। কিন্তু আসলে এই রাত্রে একটা সময় যদি না আসতাম এই ঘরে, তাহলে একটু বাচ্চাগুলো একটু কষ্ট পেত, ঠান্ডা লাগতো। যদিও মারা যেত না, তাপমাত্রা যতটুকু পর্যন্ত থাকা দরকার ছিল এই দুই বোর্ডার, বিশেষ করে ওরকম পর্যন্ত। এখন একটু ঠান্ডা পড়তেছে একটা সময়, তো ওরকম পাচ্ছিল না। যদিও যদি মারা না যেত, পাখিগুলার একটু হলে সমস্যা হতো, কারণ একটু হলেও তাদের ঠান্ডা লাগতো, শরীরটা দেখা যাচ্ছে পাখিটা একটু অস্বস্তি বোধ করতো। এগুলো ঠিক আছে। এখানে একটা বাল্ব জ্বালানো আছে, যেহেতু একটা 100 পাওয়ার বাল্ব জ্বালানো আছে। এটার বয়স প্রায় 7 দিন চলতেছে। এটারও একটা বাল্ব জ্বালানো আছে। এই পুরো 5টা বুডারের বাল্ব একটা করে জ্বালানো আছে। এই দুইটারও একটা করে জ্বালানো ছিল। তো যাই হোক, আমি মনে করছিলাম এরকম 1টার দিকে আসবো, এসে তখন প্রয়োজনে যদি মনে হয় দেব। তো আমি এসে যেটা দেখলাম, এই দুইটা বুডারে আসলেও একটা বাল্ব ছিল, কিন্তু যথেষ্ট ছিল না তাপমাত্রা, যার জন্য এখন তাপমাত্রা দিলাম। দেখেন, দেওয়ার পর কিন্তু পাখিগুলো একটু হলে চলাফেরাগুলো ঠিক করতেছে। তো এই হচ্ছে আজকের রাত্রের ভিডিও। তো যাই হোক, আমি খামারিদের উদ্দেশ্যে বলবো, নতুনদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনারা বুডার ঘরের দিকে এভাবে সজাগ খেয়াল রাখবেন। দেখেন, আমি যে একটা সময় যদি উঠে না আসতাম, যদিও আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা ঠিক আছে, কিন্তু এই বাচ্চা দুটা যদিও মারা না যেত, একটা একটা করে বাল্ব ছিল 100 পাওয়ারের, ওটাতে ছিল, যদিও মারা না যেত, তাদের কিন্তু একটু হলে ধকল চলে আসতো। কারণ আমি তো পাখি দিকে বুঝতে পারি, পাখির দিকে খেয়াল করলে আমি বুঝতে পারি যে আসলে পাখির তাপের দরকার না একটু কম লাগতেছে না কি হচ্ছে। যদিও মারা না যেত এই দুইটার বোর্ডারের বাচ্চা, এটার ওইটা, তারপরেও পাখির ওপরে একটু হলে তাদের সমস্যা হয়ে যেত, এটা পরবর্তীতে বোঝা যেত। যার জন্য কোনো পাখি ঠান্ডা যদি লেগে যায়, এটা একবারে হবে না, এটাও একটা ঠান্ডার কারণ হয়ে যেত। আর বাইরে কিছু পাখি রয়েছে, সেটা হচ্ছে যদি পাখিগুলো আগামীকালকে আল্লাহ যদি বাছা রাখে ট্রান্সফার করব। আমার ওই দিকের যে ঘরটা আমার কমপ্লিট হয়ে গেছে, শুধু একটা বেড়া দিলে হয়ে যাবে। যে বাইরে অনেকগুলো পাখি রয়েছে। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।